এই যে ডক্টর রচিনপুরী সহ যারা এটার আয়োজন করছে তাদের আমরা ধন্যবাদ জানাই যে আমরা হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের পুনরুদ্ধারের একটা আন্দোলনও কিন্তু তারা আজকে এই পবিত্র নগরী সিলেট এবং আলিয়ামদর গড়ি সুরমা নদীর পারো কিন ব্রিজর নিচে এই যে ঐতিহাসিক সব স্থাপনার একটা মিলন কেন্দ্র হইল গিয়া এই আলিয়ামদর গড়ির সামনে। একটা জিনিস খেয়াল করে দেখবা, এই প্রত্যেকটা স্থাপনাই কিন্তু সিলেটের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হিসাবে দাঁড়াইয়া আছে। এইরকম একটা ঐতিহাসিক জায়গা আজকে এই সিলেটি লোক উৎসবর আয়োজন করা হয়েছে, যে আয়োজনের মধ্য দিয়া আমরা প্রত্যাশা করলাম আয়োজক হলে আমরা যে আভিজাত্য আছি এবং বিশেষ করিয়া আমরা নিজস্ব একটা ভাষা আছে সিলেটি হলর নাগরি ভাষা, নাগরি লিপি, এটা কিন্তু এখন একদম কোয়া যায় যে বিলুপ্তির পথে। এবং আমার ধারণা যে বর্তমান প্রজন্ম যারা আছে তারা জানেই না যে নাগরি ভাষা বা লিপি বলে সিলেটের একটা নিজস্ব সক্রিয়তা, নিজস্ব ভাষা, নিজস্ব লিপি আছে। এই পরিষদের মাধ্যমে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমার প্রত্যাশা থাকবো সিলেটি হলর এই ইতিহাস এবং ঐতিহ্য পুনরুদ্ধার হইবে এবং বিশেষ করে আমরা যে বর্তমান প্রজন্ম যারা আছেন তারাও আমরা সিলেটের ইতিহাস সম্পর্কে জানতে পারবো। আমার আরেকটা অনুরোধ থাকবো, সরকারও যারা আছে বিশেষ করে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সরকারের দায়িত্বশীল যারা আছেন, একটা জনগোষ্ঠীর একটা বিশাল ঐতিহ্য ধ্বংস হওয়ার পথে। এবং এটা আসলে আমরা বিগত সময়গুলো দেখছি যে অনেক ব্যক্তি উদ্যোগে অনেক সময় সেই নাগরি লিপি এবং ভাষাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং আমার ধন্যবাদ দেওয়া লাগে আমরা রাগিব আলী সাহেব, এই ভদ্রলোকে এই নাগরি লিপির চর্চার লাগে তাই ফ্রি অফ কস্ট একটা উদ্যোগ হয়েছেন এবং ভাষা শিক্ষানীর একটা পদক্ষেপ আমার যদি ভুল না হইয়া থাকে যতটুকু আমার নলেজ আছে, দিলে এই উদ্যোগগুলা ব্যক্তি পর্যায়ে হয়তো অনেক ক্ষেত্রে সফল হয় না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমার অনুরোধ থাকবো, আহ্বান থাকবো যে এত সমৃদ্ধ একটা ইতিহাস সিলেটি হলর, এত সমৃদ্ধ একটা লিপি এবং ভাষা, এটা যাতে পুনরুদ্ধারের ক্ষেত্রে এটা নিয়ে যাতে গবেষণা করা যায়, রাষ্ট্রীয়ভাবে যাতে সেই পৃষ্ঠপোষকতা এবং সেই উদ্যোগটা গ্রহণ করা হয়, এটা আমার আহ্বান থাকবে।